আপনি চিন্তা করছেন এই বেটা রুকানা বীর পালোয়ান আপনার সঙ্গে লড়াই করতে চাইছে, কুস্তি করতে চাইছে, আপনি চিন্তা করছেন লড়াই করবেন না করবেন না? রাসূল আপনি একদম চিন্তা করবেন না। আল্লাহ পাক আপনাকে এই বেটা রুকানার সঙ্গে লড়াই করার জন্য হুকুম দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ পাক এর সাথে লড়াই কুস্তি করার জন্য আপনাকে পাওয়ার ক্ষমতা দান করেছেন। তাই নাকি? যে হুজুর সঙ্গে সঙ্গে রাসূল আমার বলে উঠলেন হাসতে হাসতে, বাবা রুকানা তুমি আমার সঙ্গে লড়াই কুস্তি করতে চাইছো বাবা? ঠিক আছে বাবা, আমি রাসূল তোমার সঙ্গে লড়াই করব নাচারে। কি বললেন? নাচারে লড়াই করার জন্য রাজি হলাম, তবে শর্ত আছে। রুকানা একটা শর্ত দিয়েছিল। কি শর্ত? যে 200 বকরি দেবে। আর রাসূল আমার শর্ত দিলেন, বাবা রুকানা লড়াই করতে পারি, শর্ত আছে। রুকানা বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার শর্ত আবার কি? রাসূল আমার বলে উঠলেন, বাবা রুকানা তুমি হেরে গেলে তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব। জোরে বলবেন না? ভালো করে বুঝবেন। ওই সময় রাসূল আমার যখন এই কথা বললেন, রুকানা খুশিতে বাগে বাগ, এ জামানার নবী, এ জামানার পয়গম্বর আমার সঙ্গে লড়াই করবে, কুস্তি করবে, বিরাট ব্যাপার। তার সাথীদের ডাক দিয়ে ডাকে, সকলে ময়দানে হাজির হও। বিরাট বড় ময়দান, ঘিরাও করে সকলে দাঁড়িয়ে আছে। আর রুকানা খালি গায়ে ময়দানের ওপর প্রান্তে নেবে, একবার ডান হাতের পেশি, একবার বাম হাতের পেশি ফুলায়, একবার ছাতি চওড়া করে হুঙ্কার দিয়ে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ময়দানে নামো, আমি রুকানা আমার সঙ্গে লড়াই কুস্তি করব। মালাইকা ফেরেশতা রুকানা লাপালাপি দাপাদাপি দেখে থাকতে পারেন না। রাসূল আমার ময়দানের বাইরে দাঁড়িয়ে আছে, ময়দানের বাইরে দাঁড়িয়ে আছেন। ওই সময় মালাইকা ফেরেশতা বলে, হুজুর বিয়াদবি মাফ করবেন, এই বেটা রুকানা লাপালাপি দাপাদাপি দেখে সহ্য হচ্ছে না, হুজুর আপনি একটু ময়দানে যান, রুকানার সঙ্গে লড়াই করার জন্য আগিয়ে যান। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের নবী, বাপরা মা কারা নবী, এতিমেসি নবী আমার মন চাই না রুকানার সঙ্গে লড়াই করতে, মন চাই না ময়দানে প্রবেশ করতে। রাসূল আমার নাচারে এক কদম দু কদম করে হেঁটে 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 গিয়ে যখন রাসূল আমার ময়দানের ভিতরে প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে ওই রুকানার সাথীগুলো হাতে নুরি নুরি পাথর নিয়ে আল্লাহ নবী তার নবীর নুরানি বাদান মুবারকে ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগে, টিটকিরি মেরে বলতে লাগে, ক্রিটিসাইজ করে বলতে লাগে, দেখ 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 এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের জ্ঞান নাই, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের হুঁশ নাই, আমাদের নেতা আমাদের সরদারের গায়ে এত ক্ষমতা আছে, এত পাওয়ার আছে, আমাদের নেতা এই বেটা রুগা পিকপিকি মুহাম্মদকে আছাড় মেরে জমিনে ফেলার জন্য আমার নেতা দুটো হাত লাগবে না, আমার নেতা এক হাত উঁচা করে মুহাম্মদকে জমিনে আছাড় মেরে মেরে ফেলে দেবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের মালাইকা ফেরেশতা হযরত জিবরাইল সাল্লাম আর থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই রুকানার সাথীদের পাথর নিক্ষেপটা দেখে, এদের ক্রিটিসাইজটা শুনে, এদের কথাবার্তা শুনে, রুকানা লাপালাপি দাপাদাপি দেখে হুজুর আর সহ্য হয় না, যান 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 রুকানার কাছে যান, রুকানার উপরে ঝাঁপিয়ে পড়ুন, রুকানার সঙ্গে লড়াই করুন, রুকানার সঙ্গে কুস্তি করুন। আমার আল্লাহ পাক আপনাকে পাওয়ার দিয়েছে, আমার আল্লাহ পাক আপনাকে ক্ষমতা দিয়েছে, এই বেটা রুকানাকে আপনি একটু দেখিয়ে দেন। হুজুর আপনি ঝাঁপিয়ে পড়েন, আল্লাহ আপনাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে, একটু বেটা রুকানাকে দেখিয়ে দেন। সঙ্গে সঙ্গে রাসূল আমার আওয়াজ দিয়ে উঠলেন, ভাই জিবরাইল আপনি একই কথা বললেন, আপনি একই কথা বললেন, আল্লাহ আমাকে পাওয়ার দিয়েছেন, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, আর আমি রুকানাকে দেখাবো না? না, আমি রাসূল রুকানাকে পাওয়ার ক্ষমতা দেখাবার জন্য এখানে আসেনি, আমি রাসূল এসেছি রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জোরে বলবেন না? আর আজকে কিছু কিছু বক্তা দেখবে বক্তব্যের মাধ্যমে বলে, কিছু কিছু লেখক লেখনের মাধ্যমে বলে, আজকে কিছু কিছু সমাজের মানুষ, কিছু কিছু সমাজের নেতা কেতারা বলে,
যে আজকে ইসলাম নাকি প্রচার হয়েছে তরবারি জোরে, ঠিক না বেটি? বলে না বলে না? আজকে কিছু কিছু মানুষ, কদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম একজন পণ্ডিত তিনি বক্তব্য রাখতে রাখতে বলছিলেন যে আজকে ভারতের জমিনে, বাংলার জমিনে যত মুসলমান দেখছো, এরা সব কোন ঠাসা হয়ে মুসলমান হয়েছে। এরা নিজের জীবনটাকে রক্ষার জন্য মুসলমান হয়েছে, এরা নিজেকে বাঁচাবার জন্য মুসলমান হয়েছে। আমি জানতে চাই, এতগুলো মুসলমান বসে আছেন, আপনারা তরবারির সামনে থেকে নিজেদের বাঁচাবার জন্য মুসলমান হয়েছেন? এই জোরে বলুন, আমাদের বাপ দাদা যত পুরুষ যারা মুসলমান হয়েছে তারা তরবারির ভয়ে মুসলমান হয়েছে? এই জোরে বলুন। না না, আজকে তারা মুসলমান হয়েছে আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য তারা মুসলমান হয়েছে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। আজকে তারা ইসলামের দাবানটা ধরেছে, রাসূলের দাবানটা ধরেছে। কোন তরবারির ভয় নয়, কোন বোমের ভয় নয়, কোন কামানের ভয় নয়। আজকে তারা মুসলমান হয়েছে ইসলামের শান্তি, সম্প্রীতি, ভালোবাসা দেখে, ঠিক না বেটে? রাজিরা বলে তরবারি চলে সব মুসলমান হয়েছে। আজকে এই জায়গায় আপনাদের প্রত্যেকের সামনে বলে যায়, বিশেষ করে যারা আজকে বক্তব্য দিতে দিতে এই সমস্ত বেফুজুল বাজে কথাগুলো বলেন, আমি তাদের কাছে তাদের উদ্দেশ্য বলতে চাই, আপনারা সমাজে কি বিষ ছড়াচ্ছেন বন্ধ করুন, বন্ধ করুন। আজ যদি ইসলাম বদলা নিয়ে শিখাতো, ইসলাম প্রতিবাদ নিয়ে শিখাতো, যদি ইসলাম বলতো মারো, ইসলাম বলতো কাটো, ইসলাম বলতো জবে করো, তাহলে তামাম পৃথিবীর জমিন থেকে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্মের নামটা খুঁজে পাওয়া যেত? এই জোরে বলবেন, পাওয়া যেত? যেত না। রাসূল আমার মসজিদ নববী শরীফে সাহাবাদের নিয়ে বসে আছেন, আর একজন বেঈমান, একজন মুশরিক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, মসজিদের বারান্দায় পিচ্ছাপ করতে লেগেছে। রাসূলের সাহাবারা রেগে লাল হয়ে গেছেন, হুজুর ও আমাদের এখানে পিচ্ছাপ করছে, মসজিদে পিচ্ছাপ করছে। রাসূল আমার বললেন, আস্তে, আওয়াজটা যেন ওর কানে না যায়, আওয়াজটা যেন ওর কানে না যায়। ওর কানে চলে গেলে পিচ্ছাপটা ভয়ে আটকে যাবে, শরীরে রোগ জন্ম নেবে, ঠিক না বেটা? ভালো করে বুঝবেন, রোগ জন্ম নেবে। চুপ করো। সাহাবারা চুপ করলেন, ওর পিচ্ছাপ হয়ে গেছে। রাসূল আমার বললেন, যাও এ সাহাবারা বালতি করে পানি নিয়ে এসে ধুয়ে দাও। ওই সময় রাসূল আমার বললেন, বাবা এটা হলো আমাদের ইবাদতের জায়গা, এটা হলো মসজিদ, বাবা এখানে পিচ্ছাপ করতে নাই বাবা। হাসতে হাসতে বললেন, সঙ্গে সঙ্গে ওই বেঈমান মুশরিকটা বলে ওঠা, এটা আপনাদের ইবাদতের জায়গা? যদি আমাদের ইবাদতের জায়গায় কোন মানুষ যদি নাপাক করে ফেলে, আমরা সঙ্গে সঙ্গে তার ধর থেকে মাথাটা আলাদা করে দেব। আর আপনি এখানে কোনো আঘাত করলেন না, চোখ রাগালেন না, কিল মারলেন না, চর মারলেন না, ধমক দিলেন না। আপনার সাহাবারা ওখানে কথা বলছিল, তাদের রুখে দিলেন, আমার পেচ্ছাপটা আটকে না যায়। যদি আটকে যায় শরীরে রোগ জন্ম নেবে। সত্যকারে আপনি রাহমাতুল লিল আলামিন। সঙ্গে সঙ্গে সেই মুশরিক ভাইটা রাসূলের হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা ইসলাম শিক্ষা দিয়েছে। যখন রাসূল পাক মক্কার জমিনে যাচ্ছেন সমস্ত সাহাবাদের নিয়ে, যখন মুসলমান মক্কা জয় করেছেন, সমস্ত মক্কার বেঈমান বেদিনেরা ঘর ছেড়ে পালাতে লেগেছে, ছুটতে লেগেছে। যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমরা তাড়িয়েছিলাম, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমরা মেরেছিলাম, মক্কা থেকে তাড়িয়েছিলাম, আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কায় আসছে, আমাদের ধরবে আর কুচু কাটা করবে। সবাই মক্কা ছেড়ে ছুটতে লেগেছে। একজন বুড়ি মা একটা বড় পাড়া বুচকি নিয়ে সে কাঁদে আর তুলতে পারছে না, তুলতে পারছে না, তুলতে যায় পড়ে যায়, তুলতে যায় পড়ে যায়। রাসূল আমার গিয়ে হাজির, বুড়ি মা কি ব্যাপার, আপনি কোথায় যাবেন? কোথায় যাবেন? আমি ওই জায়গায় যাব। কেন আপনি যেতে চাইছেন কেন? বাবা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আসছে, ওকে আমরা তাড়িয়েছিলাম, ওকে এখান থেকে আঘাত করে আমরা
ওর মাতৃভূমি ছাড়া করেছিলাম, আজকে মুহাম্মদ আসছে আমাদের ধরবে, কুচু কাটা করবে, আমাদের বদলা নেবে, মুহাম্মদ প্রতিশোধ নেবে, আমাদের ছাড়বে না, কুচু কাটা করে ফেলবে। ওই মুহাম্মাদের ভয়ে, আব্দুল্লাহর বেটার ভয়ে আমরা পালাতে চাইছি। সঙ্গে সঙ্গে রাসূল আমার বললেন, তাহলে আপনি পুচকা নিয়ে চলে যান। বাবা আমি যেতে পারছি না, বয়স হয়ে গেছে, আমার নাতি পুতরা সবাই ফেলে রেখে পালিয়েছে। ঠিক আছে বুড়িমা, চলেন আমি আপনাকে রেখে আসছি। রাসূল আমার পুটলিটা নিলেন, বুড়িমার হাত ধরলেন, বুড়িমার কথা মতো পাহাড়ি সেই উপত্যকায় গিয়ে পৌঁছে দিলেন। বাবা তোমার মনে এত মায়া, এত দয়া, তুমি কে বাবা? আমার নাতি পুতা, আমার ছেলে মেয়ে বউরা আমাকে সবাই ফেলে রেখে পালিয়েছে, তুমি আমাকে নিয়ে আসলে বাবা এখানে, তুমি কে? তোমার পরিচয়টা কি? সঙ্গে সঙ্গে রাসূল আমার বলে উঠলেন, বাবা এই বুড়ি মা, যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ভয়ে আপনি এখানে এসেছেন, আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বাবা তোমাকে আমরা মেরেছি, তাড়িয়েছি, তুমি বদলা নিলে না, প্রতিশোধ নিলে না, তুমি আমি বুড়ি মা আমাকে এখানে পৌঁছে দিলে, তোমার মনে এত দয়া, এত মায়া। সঙ্গে সঙ্গে রাসূলের হাতে হাতটা রেখে বুড়ি মা ইসলাম ধর্ম কবুল করলেন। ভালো করে বুঝবেন, রাসূলের পথ চলাতে বাধা দিবার জন্য একজন বুড়ি মা কাঁটা বিছিয়ে বিছিয়ে যেত, আর রাসূল আমার কাঁটা সরিয়ে সরিয়ে যেতেন। একদিন তাকে রাস্তায় বেরিয়েছেন, কাঁটা নেই। ব্যাপারটা কি? কাঁটা গেল কোথায়? তাহলে নিশ্চয়ই বুড়ি মায়ের শরীর অসুস্থ হয়েছে, নিশ্চয়ই বুড়ি মায়ের শরীর অসুস্থ। রাসূল আমার সেই বুড়ি মায়ের কাছে গিয়ে হাজির। বুড়িমা, বুড়িমা কে বাবা? আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি আমার পথে কাঁটা বিছাতেন আমাকে কষ্ট দিবার জন্য, আমি এসেছি বুড়িমা। আজকে আপনি কাঁটা বিছান কেন? নিশ্চয়ই আপনার শরীর অসুস্থ, আমি দেখতে এসেছি বুড়িমা, আমি দেখতে এসেছি। সঙ্গে সঙ্গে বুড়িমা কাঁদতে কাঁদতে বলে ওঠে, বাবা মুহাম্মদ আমার শরীর অসুস্থ, আমার ছেলে বউরা আমাকে দেখেনি বাবা, আমি এতদিন ধরে সারাটা জীবন তোমার পথ চলাতে বাধা দিয়েছি, তোমাকে কষ্ট দিয়েছি, তোমাকে তোমার পথে কাঁটা বিছিয়েছি, আর আজকে তোমার মনে এত দয়া, এত মায়া, আজকে রাস্তায় কাঁটা বিছোতে পারিনি বলে, নিশ্চয়ই আমার শরীর অসুস্থ হয়ে গেছে বলে তুমি আমাকে দেখতে এসেছো বাবা। সঙ্গে সঙ্গে বুড়িমা রাসূলের হাতে হাতটা রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটাই হলো ইসলামের সম্প্রীতি, এটাই হলো ভালোবাসা। ইসলাম এটাই শিক্ষা দিয়েছে। ইসলাম কোনোদিন বদলা নিয়ে শেখায়নি, শিখিয়েছে। জোরে বলেন, ইসলাম সব সময় ডিফেন্স করতে শিখিয়েছে। ইট মারছে লুপে নাও, ইট মারছে লুপে নাও, সঙ্গে সঙ্গে পাল্টা মেরো না, লুপে নাও, লুপে নাও, লুপে নাও, পাল্টা মেরো না। যখন তোমার পেটটা দেয়ালে ঠেকে যাবে, ওদের সব জড়ো করে একবারই ছুড়বে। ঠিক না বেটি? ডিফেন্স করো, ডিফেন্স করো, রোকো, রোকো, রোকো। যখন সীমা ছাড়িয়ে যাবে, তখন তোমার নিজের জানটাকে বাঁচাবার জন্য একবার দেখাতে হবে। ঠিক না বেটি? তা ভাই ওই সময় রাসূল আমার বললেন, ভাই জিবরাইল আপনি কি বললেন? আমি রাসূল এখানে লড়াই করার জন্য আসিনি, পাওয়ার ক্ষমতা দেখাবার জন্য আসিনি, আমি রাসূল এসেছি রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আকাদে সুবহানাল্লাহুম্মা ওয়ালা আলী সাইয়্যিদিনা মাওলানা। তো ভাই সাহেব ওই সময় রাসূল আমার যখন ময়দানে নামলেন, নামার পরে রুকানা লাফালাফি দাবাদাবি দেখে রুকানার দিকে একবার তাকালেন। তাকাবার সঙ্গে সঙ্গে রাসূল আমার মুচকে মুচকে হাসতে আরম্ভ করলেন। না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাকে দেখে হাসছে, ও তো ভয় পাওয়া দরকার, ও তো ভয় পাওয়া দরকার, ও আমাকে দেখে হাসছে। সঙ্গে সঙ্গে রুকানা হিংস্র পশুর মতো ছুটে এসে রাসূলের সামনে হাজির, আরো জোরে জোরে লাফালাফি দাপাদাপি করতে লেগেছে। হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার উপরে ঝাঁপিয়ে পড়ো, আমার সঙ্গে লড়াই কুস্তি করো। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ভাই আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের নবী, বাবা মা করা নবী, ইতিমেসি নবী আমার আর থাকতে পারলেন না। মুচকে মুচকে হাসতে হাসতে ডান হাত মোবারকটাকে লম্বা করলেন। রাসূল আমার রুকানা
ছাতিতে কিল ঘুষি মারলেন না, চর মারলেন না। রাসূল আমার কাছতে কাছতে হাত মোবারকটাকে লম্বা করে আস্তে আস্তে বলে উঠলেন, বাবা রুকানা এত লাফালাফি করিস কেন, এত দাবাদাবি করিস কেন? ও বাবা রুকানা একটু শান্ত হ, শান্ত হ। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে রাসূল আমার যখন ডান কাঁধ মোবারকটাকে নিয়ে রুকানার ডান কাঁধে আলতো করে ঠেকালেন, সঙ্গে সঙ্গে রুকানা রাসূল পাকের ডান কাঁধ মোবারকের আলতো কাঁধের ছোঁয়াটা সহ্য না করতে পেরে, ডাল সামলাতে না পেরে সঙ্গে সঙ্গে রুকানা অজ্ঞান হয়ে গিয়ে আল্লাহ পাকের জমিনে লুটিয়ে পড়ে যায়। রুকানার সাথীরা অবাক, উরি সর্বনাশ, উরি সর্বনাশ। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গায়ে এত ক্ষমতা, এত পাওয়ার। কিল ঘুষি মারলো না, লড়াই কুস্তি করলো না, আলতো করে ডান হাতটা ঠেকালো আমাদের নেতার কাঁধে, আর বেটা আমাদের নেতা অজ্ঞান হয়ে পড়ে গেল, অজ্ঞান হয়ে পড়ে গেল। সাথীরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওই সময় রুকানার জ্ঞান ফিরেছে, আস্তে আস্তে রুকানা উঠছে। রাসূল আমার বলে উঠলেন, বাবা রুকানা তুমি হেরে গেছো বাবা, আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও, আল্লাহ পাক তোমার সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দেবেন। সঙ্গে সঙ্গে রুকানা বলে ওঠে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমাকে কথা দিয়েছিলাম হেরে গেলে 200 বকরি দেবো, যাও ওখান থেকে 200 বকরি তুমি নিয়ে চলে যাও। ভালো করে বুঝবেন, আজকে যদি এরকম অফার আমাকে আপনাকে দেয়া হতো কি করতাম ভাই? এই কি করতাম গো? এই রহমতুল্লাহ খুব বাড়াবাড়ি করছে, কিন্তু সাইজ করে দিয়াই তো। কত দেব? কত? 500 টাকা। স্যার 500 হয়, একটু বাড়িয়ে দেন। 1000 লে যা, ওকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়ে আয়। গ্রাম থেকে তাড়াতে বলবো, দুনিয়া থেকে পদার করে দেবে, ঠিক না বেটি? ভালো করে বুঝবেন, আজকে রাসূল ময়দানে নেমেছেন রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। রাসূলের কি হয়? রুকানা চাচা, এই কি হয়? মামা, ফুপা, কি হয়? খালু, এই কি হয়? কেউ না। আজকে রাসূল রুকানার সঙ্গে লড়াই করার জন্য ময়দানে নামলেন, রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আর আজ আমি আপনি কেমন বাপ, আমি আপনি কেমন ছেলে, কেমন ভাই, কেমন চাচা, কেমন ভাইপো, কেমন বন্ধু, কেমন আত্মীয়, লজ্জা করে না? আজকে আমার আপনার চোখের সামনে আমার বাপ, আমার ভাই, আমার বোন, আমার ছেলে, আমার মেয়ে, আমার বন্ধু, আত্মীয় স্বজনেরা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। একবারও কেউ প্রতিবাদ করেছেন? এই জোরে বলেন, কেউ আন্দোলন করেছেন যে আমার পাড়ায় মদ চলবে না, গাঁজা চলবে না, দাড়ি চলবে না, সুদ চলবে না, বেনামাজি চলবে না, বেরোজগার চলবে না, সুদের কারবার চলবে না? কেউ প্রতিবাদ করেছি ভাই? এই কথা বলে না। করেছি? হাত তুলে বলছি আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, নিজের বাপ মাকে পর্যন্ত ভালোবাসতে পারি না, তাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। এই প্রত্যেককে বলছে মুসলমান, এখনো সময় আছে, মজবুত হন, ঈমান, আমল, আকীদাকে বাঁচাবার চেষ্টা করেন, কাজে লাগবে। কারণ একটা কথাই আছে না, পাগড়ি বাঁধতে বাঁধতে যুদ্ধ শেষ। বুঝতে পেরেছেন? দুটো কথা বলতে বলতে সময় শেষ। যাই হোক, সকলের কাছ থেকে বিদায় নেব। বিদায় নেবার আগে আমি জানতে চাই, একজন মাতাল আল্লাহ ওয়ালা হয়েছে কাকে ভালোবেসে? এই জোরে বলেন, কোরআনকে ভালোবেসে। তা ভাই আপনারা সকলে হাজির হয়েছেন কোরআনের পক্ষে তো? এই জোরে বলেন না, কোরআনের পক্ষে, কোরআনকে ভালোবেসে কি আছেন? প্রতি মাসে মাসে 100 করে টাকা দেবেন, লাইফ টাইম মেম্বার হবেন। 100 করে টাকা, 100 করে টাকা মাসে 100 টাকা দিলে ভাই আপনি ভিখারি হয়ে যাবেন না। একজন ভাই 200 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ পাক কবুল করে, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কে আছেন লাইফ টাইম মেম্বার হবেন, প্রতি মাসে 100 করে দেবেন। একটা পানের দাম কত ভাই? যে 5 টাকা। এক কাপ চায়ের দাম 5 টাকা। সারা দিনে কটা বন্ধুকে খাওয়ান? কোন হিসাব আছে ভাই? এই জোরে বলেন না, কোন হিসাব আছে? কোন হিসাব নেই। 2, 4, 5, 10টা করে সারা দিনে বন্ধুকে খাইয়ে যাচ্ছে, তাহলে মাসে কত খাওয়ালেন? কোন হিসাব আছে? নাই।
তবে ভাই রাসূলের সাথে বন্ধুত্ব করার জন্য, আল্লাহ পাককে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য কি আছেন, যতদিন আল্লাহ পাক বাঁচিয়ে রাখবেন প্রতি মাসে 100 করে টাকা দেবেন, লাইফ টাইম মেম্বার হবেন। পিয়ার আলী মোল্লা 100 করে, মাশাআল্লাহ। আমার বয়োজ্যেষ্ঠ আব্বাজান লাইফ টাইম মেম্বার হলেন, আল্লাহ পাকের পাগল, নবী পাকের দেওয়ানা, কোরআনকে ভালোবেসে লাইফ টাইম মেম্বার হলেন। যতদিন আল্লাহ পাক বাঁচিয়ে রাখবেন প্রতি মাসে মাসে 100 করে টাকা দেবেন। খুশি না বেজার? জোরে বলেন না, খুশি না বেজার? সকলে জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আমার বয়োজ্যেষ্ঠ আব্বাজান জিন্দাবাদ, আমার বয়োজ্যেষ্ঠ আব্বাজান জিন্দাবাদ। মাদ্রাসার লাইফ টাইম মেম্বার হলেন, সকলে জোরে বলুন মারহাবা। প্রতি মাসে মাসে 100 করে টাকা দেবেন, সকলে জোরে বলুন মারহাবা। কি আছে প্রতি মাসে 100 করে? মাখালগাছায় বাড়ি, মাদ্রাসা ছাত্র আমার ভাই জনাব হাফেজ মোহাম্মদ মাসুদ মন্ডল ভাই, তিনি এই মাদ্রাসার জন্য নগদ 5000 টাকা দান করেছেন। খুশি না বেজার? এই জোরে বলেন না, খুশি না বেজার? সকলকে জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। কোরআনের হাফেজ কোরআনিয়া মাদ্রাসায় দান করছেন, জোরে সোরে তাকবীর দেন না, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। আমার হাফেজ সাহেব ভাই জিন্দাবাদ, আমার হাফেজ সাহেব ভাই জিন্দাবাদ। আল্লাহ পাকের পাগল, নবী পাকের দেওয়ানা জিন্দাবাদ। রাসূলের ঘরে মাদ্রাসায় হাফিজি মাদ্রাসা কায়েম রাখার জন্য 5000 টাকা নগদ দান করলেন। সকলে জোরে বলুন মারহাবা, জোরে হবে না মারহাবা, নারে তাকবীর। ভাই কি আছেন 100 করে টাকা দেবেন মাসে, বহুত টাকা বহুত দিকে পেরিয়ে যায় ভাই। মাসে 100 করে দেবেন, বছরে 1200 টাকা। কি আছেন? এতজন আছেন, কেউ নাই, কেউ নাই। আমার এতগুলো আব্বাজান আছেন, অন্য অন্য পাড়ার থেকে সব তাশরীফ এনেছেন, অন্য অন্য গ্রাম থেকে তাশরীফ এনেছেন। কি আছেন? একটু হাত তোলেন। কই? ফকির আহমেদ গাজী, জনাব মোহাম্মদ ফকির আহমেদ গাজী, আমার বয়োজ্যেষ্ঠ আব্বাজান, আল্লাহ পাকের পাগল, নবী পাকের দেওয়ানা ওয়াদা করলেন আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখবেন সারাটা জীবন প্রতি মাসে মাসে 100 করে টাকা দেবেন। খুশি না বেজার? এই জোরে বলেন না, খুশি না বেজার? এই আপনারা বেজার হচ্ছেন নাকি ভাই? তো জোরে সোরে তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাকের পাগল, নবী পাকের দেওয়ানা জিন্দাবাদ, আল্লাহ পাকের পাগল, নবী পাকের দেওয়ানা জিন্দাবাদ। মাদ্রাসার লাইফ টাইম মেম্বার হলেন, প্রতি মাসে 100 করে টাকা দেবেন। সকলে জোরে বলুন মারহাবা, জোরে হবে না মারহাবা, নারে তাকবীর। আর কি আছে? আর কি আছেন? 100 করে টাকা দেবেন ভাই, বহুত টাকা বহুত দিকে ভাই। মাশাআল্লাহ। আল্লাহ পাকের দরবারে মেহমান, আমার নবী পাকের দরবারে মেহমান জনাব আলহাজ মোহাম্মদ জব্বার আলী, জনাব আলহাজ মোহাম্মদ জব্বার আলী বাবাজি, তিনি ওয়াদা করলেন লাইফ টাইম মেম্বার হলেন। আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখবেন সারাটা জীবন প্রতি মাসে মাসে 100 করে টাকা দেবেন। খুশি না বেজার? জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। আমার হাজী সাহেব বাবাজি জিন্দাবাদ, আমার হাজী সাহেব বাবাজি জিন্দাবাদ। আল্লাহ পাকের পাগল, নবী পাকের দেওয়ানা জিন্দাবাদ। মাদ্রাসার লাইফ টাইম মেম্বার হলে সকলে জোরে বলুন মারহাবা। প্রতি মাসে মাসে 100 করে টাকা দেবেন। সকলে জোরে বলুন মারহাবা, জোরে হবে না মারহাবা, নারে তাকবীর। কি আছে? এতজন আছেন আমার বাপেরা, ভাইয়েরা, একটু হাত তোলেন। প্রতি মাসে 100 করে টাকা দেবেন। আপনি দেবেন? কি নাম? রবিউল গাজী। মাশাআল্লাহ। আমার নওজোয়ান তরুণ ভাই, আমার নওজোয়ান তরুণ ভাই জনাব মোহাম্মদ রবিউল গাজী ভাই, আল্লাহ পাকের পাগল, নবী পাকের দেওয়ানা ওয়াদা করলেন লাইফ টাইম মাদ্রাসার মেম্বার হলেন। যতদিন আল্লাহ পাক হায়াতে রাখবেন সারাটা জীবন প্রতি মাসে মাসে 100 করে টাকা দেবেন। খুশি না বেজার? সকলে জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। জনাব মোহাম্মদ রবিউল গাজী ভাই জিন্দাবাদ। লাইফ টাইম মাদ্রাসার মেম্বার হলেন, প্রতি মাসে 100 করে টাকা দেবেন। সকলে জোরে বলুন মারহাবা, জোরে হবে না মারহাবা। আর কি আছেন ভাই? আর কি আছে? লাইফ টাইম মেম্বার হবেন, প্রতি মাসে 100 করে দেবেন। বহুত টাকা বহুত দিকে ব্যয় করেছেন ভাই, আল্লাহর রাস্তে দেবেন। দায় ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ, আল্লাহর রাস্তে দিলে ভাই আল্লাহ খুশি হবেন, আল্লাহ আরো বরকত দেবেন। কি আছে?
জনাব মোহাম্মদ মুজাফফর ভাই, জনাব মোহাম্মদ মুজাফফর ভাই দুর্গাপুরে বাড়ি, আপনার এলাকার আপনার গ্রামের মেহমান জনাব মোহাম্মদ মুজাফফর ভাই ওয়াদা করলেন যতদিন আল্লাহ পাক হায়াতে রাখবেন সারা জীবন প্রতি মাসে মাসে 100 করে মাদ্রাসা উন্নয়নের জন্য টাকা দেবেন। খুশি না বেজার? সকলে জোরে তাকবীর আর নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ সুবিদ আলী মন্ডল আমার বয়োজ্যেষ্ঠ আব্বাজান নগদ 200 টাকা দান করলেন। আল্লাহ পাক তাদের কবুল করে। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কি আছেন ভাই? আর কি আছেন? 100 করে টাকা দেবেন, যদি ভারী পড়ে যায় 50 করে টাকা দেবেন, লাইফ টাইম মেম্বার হবেন। কি আছে? যতদিন আল্লাহ পাক বাঁচিয়ে রাখবেন প্রতি মাসে মাসে 100 করে টাকা দেবেন। আল্লাহ পাক আপনার সংসারে বরকত দেবেন, বিমার ব্যাধি থেকে বিপদ আপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। কি আছেন? তাড়াতাড়ি আসেন। আকাদে সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা জনাব মোহাম্মদ রুহুল আমিন খরামি, জনাব মোহাম্মদ রুহুল আমিন খরামি ভাই আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা ওয়াদা করলেন, উনিও লাইফ টাইম মেম্বার হলেন। যতদিন আল্লাহ পাক বাঁচিয়ে রাখবেন সারা জীবন প্রতি মাসে মাসে 100 করে টাকা দান করবেন। খুশি না বেজার? সকলে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসা ঘর দিনাস মেম্বার হলেন। সকলে জোরে বলুন মারহাবা। প্রতি মাসে মাসে 100 করে টাকা দেবেন। সকলে জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর কি আছেন? তাড়াতাড়ি আসেন। 100 করে টাকা দেবেন ভাই। খাস করে দোয়া চাইবো আল্লাহ পাক ব্যবসা বাণিজ্য বরকত দেবেন, সংসারে উন্নতি দেবেন। কি আছে? বিপদ আপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। একটু তাড়াতাড়ি আসেন। 100 না পারলে 50 করে দেবেন, লাইফ টাইম মেম্বার হবে। কি আছে? এতজন আছেন? কেউ নাই? একটু হাত তোলেন। কি আছেন? তাড়াতাড়ি আসেন। আকাদে সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি সাল্লি। কি আছে? 100 করে টাকা দেবেন মাসে। কেউ নাই? বহুত টাকা বহুত দিকে ব্যয় হয়ে যায় ভাই। লাইফ টাইম মেম্বার হবেন। কেউ নাই? একটু হাত তোলেন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভ্যান চালান জনাব মোহাম্মদ আকবর আলী ভাই, জনাব মোহাম্মদ আকবর আলী ভাই ভ্যান চালান। ভাই আমার ওয়াদা করলেন মাদ্রাসার হোস্টেলে ছাত্র ভাইদের খাবারের জন্য রান্নার জন্য যত নুন লাগবে প্রতি মাসে মাসে দেবেন। একা খুশি না বেজার? জোরে বলেন না খুশি না বেজার? সবাই জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ আকবর ভাই জিন্দাবাদ, জনাব মোহাম্মদ আকবর ভাই জিন্দাবাদ। মাদ্রাসার হোস্টেলে যত মাসে মাসে নুন লাগবে একা সারা জীবন বহন করবেন। সকলে জোরে বলুন মারহাবা, জোরে হবে না মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কি আছে? গোপন দান 200 টাকা, আর একজন গোপন দান 100 টাকা দান করেছেন। আল্লাহ পাক তাদের কবুল করে। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কি আছেন ভাই? জনাব মোহাম্মদ হাফেজ তরিকুল ভাই, জনাব মোহাম্মদ হাফেজ তরিকুল ভাই তিনি ওয়াদা করলেন যতদিন আল্লাহ পাক হায়াতে রাখবেন এই মাদ্রাসা উন্নয়নের জন্য মাদ্রাসা ছাত্র ভাইদের ভালোবেসে কোরআনকে ভালোবেসে লাইফ টাইম সারাটা জীবন প্রতি মাসে মাসে 100 করে টাকা দেবেন। খুশি না বেজার? সকলে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব হাফেজ সাহেব ভাই জিন্দাবাদ। লাইফ টাইম মেম্বার হলেন, প্রতি মাসে মাসে 100 করে টাকা দেবেন। সকলে জোরে বলুন মারহাবা, জোরে হবে না মারহাবা। আর কি আছেন? তাড়াতাড়ি আসেন। আর কি আছেন? তাড়াতাড়ি আসেন। সকলে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব হযরত মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ ভাই শাকে, জনাব হযরত মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ ভাই শাকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমার দ্বারা পীরের সিলসিলার হাতিয়ার, দ্বারা পীরের সিলসিলার খাদেম, ইসলামের একজন নেতা আমার ভাই তাশরীফ এনেছেন, ওয়াজ নসিহত করবেন। জনাব মোহাম্মদ জাকির ভাই,
আমার ভাইয়ের কলিজার টুকরা সন্তান শরীর অসুস্থ, নগদ 100 টাকা দান করেছেন। আর একজন ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ পাক কবুল করুন, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একজন ভাই, তেনার কন্যা শরীর অসুস্থ, সাজ্জাদ ভাইয়ের কন্যা শরীর অসুস্থ, দোয়া চাই আল্লাহ হায়াত কিসমতকে বাড়িয়ে দেন, বিমারকে শিফা দান করে, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 100 টাকা দিয়েছেন, আরেক ভাই 200 টাকা দিয়েছেন, আর একজন আব্বাজান 100 টাকা দিলেন, আল্লাহ পাক যেন কবুল করেন, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকজন ভাই জনাব মোহাম্মদ জাকির গাজী ভাই, উনি লাইফ টাইম মেম্বার হলেন, প্রতি মাসে মাসে 100 করে টাকা দেবেন, আল্লাহ পাক যেন কবুল করেন, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তা ভাইজান, সকলের কাছ থেকে বিদায় নেব। যদি কেউ থাকেন, আমার ভাই, আমার দারাপীরের সিলসিলার হাতিয়ার, দারাপীরের সিলসিলার একজন খাদেম তাশরীফ এনেছেন, ওয়াজ নসিহত করবেন। আমার ভাইকেও আমি অনুরোধ করে যাচ্ছি, কিছু কালেকশন, আমার ভাইও কালেকশন করবেন, ভাইয়ের হাতে আপনারা লাইফ টাইম মেম্বার হবেন, বা যদি কেউ নগদ দিতে চান ভাইয়ের হাতে দিয়ে দেবেন। আমি আমার ওয়াজ নসিহত এখানেই সমাপ্ত করলাম। এতক্ষণ যা কিছু কথাবার্তা বলেছি, উচ্চ আওয়াজ নিচু